তিলোত্তমার বিচার চেয়ে শ্রীরামপুর বটতলায় পথসভার আয়োজন করলেন নাগরিক সমাজ। তিলোত্তমার বিচারের 90 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো সঠিক বিচার হয়নি, বরং বিচারের নামে প্রহসন চলে যাচ্ছে। এই দাবিকে সামনে রেখেই এদিন পথসভার আয়োজন করলেন নাগরিক সমাজ। এদিন তিলোত্তমার বিচার সহ 10 দফা দাবি নিয়ে পথে নামলেন নাগরিক সমাজ। তাদের দাবিগুলি হলো তিলোত্তমার বিচার, চিকিৎসা ব্যবস্থাকে জেলা স্তরে পৌঁছে দিতে কোনো রকম যেন রেফারেন্স না প্রয়োজন হয়, দুর্নীতি, হুমকি, অপরাজিতা বিলের বিরোধিতা, নারী সুরক্ষা, আবাস যোজনা সব মিলিয়ে 10টি দাবি নিয়ে এই দিন এই আন্দোলন হলো। আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখো চা বাগানে আন্দোলন চলছে, বহুত দিন হয়ে গেল। আমাদের আশপাশের যে জুট মিলগুলি চলছে, সেই জুট মিলেও বহু আন্দোলন চলছে। বন্ধ কারখানার মিলগুলিতে মিল খোলা নিয়ে আন্দোলন চলছে। এগুলো আমরা জানতে পারি না, তার মূল কারণ হচ্ছে এগুলো প্রকাশ্যে আসে না, বলা ভালো আসতে দেওয়া হয় না। এগুলো ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং বিদেশ থেকে, স্পেন, আমেরিকা, ইউরোপ থেকে শিল্প এখানে গড়ে আমাদের দেশের সাধারণ মানুষকে সস্তার মজুর বানাতে প্রস্তুত হয়েছে। অফিসারকে বদলি করেছে এবং তাদেরকে আরো উচ্চ পদ দিয়েছে। যার পদত্যাগের দাবি ছিল সেই দিলীপ গোয়েল এবং এই তিলোত্তমার ঘটনার আগে আমার বাবা মা যে আমার বাড়ি ফেরার যে চিন্তা করতেন না তা নয়, কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে যে এই তিলোত্তমার ব্যাপারের পর থেকে বা ঘটনার পর থেকে আমার বাবা মায়ের হুট করে চিন্তা অনেকখানি বেড়ে গেছে। তার কারণ হয়তো আমরা সবাই জানি, কিন্তু আমি তো বলতে চাই। আমরা এর আগে অব্দি জানতাম কলকাতা আমাদের খুব সেফেস্ট সিটির মধ্যে একটি। তো সেখানে আমরা যখন সন্ধ্যেবেলা বেরোই বা রাত্রিবেলা বেরোই, কলেজ থেকে ফিরি, ইউনিভার্সিটি থেকে ফিরি, তখন আমরা নির্দ্বিধায় বাড়ি চলে আসতে পারি রাত্রিবেলা 10:30 11টার মধ্যে। কিন্তু এখন আর হয়তো নির্দ্বিধায় পাচ্ছি না, হয়তো আসছে না ভেতর থেকে জিনিসটা। আমরা মেয়েরা জানি এই ঘটনাগুলো, বাসে, ট্রেনে, ট্রামে যখন আমরা যাতায়াত করি তখন ভুলভাল ইঙ্গিতে বহু মানুষ রয়েছে, বহু লোকজন রয়েছে যারা আমাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে এবং ভুল ইঙ্গিতে সেটা আমরা বুঝতে পারি। এবং এই আমাদের বোধ শক্তিটা খুব ছোটবেলা থেকে তৈরি হয়। ছোটবেলা থেকে কোনো কাকা, কোনো মামা বা কোনো রকম যে কেউ কারোর একটা আত্মীয়ের পরিস্থিতিতে আমার যখন তখন আমার গায়ে হাত দিতে পারে এবং সেই সাথ আমরা বুঝতে পারি। তো এদিন বিভিন্ন চিত্র প্রদর্শনের মাধ্যমে নারীদের উপর অত্যাচারের ঘটনা ও আন্দোলন তুলে ধরা হলো মানুষের সামনে। তাদের বক্তব্য, এই আন্দোলন আর থামবে না, বরং দিনে দিনে আরো জোরালো হবে। ইতিমধ্যেই আজ কলকাতায় চার্জশিটও জমা দেওয়া হয়েছে এবং বহু মানুষ এই আন্দোলনে সামিলও হয়েছে।